প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, আপনারা শুনছেন প্রেত চক্র। আপনারা যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার প্রেত চক্রের ৭৪ নম্বর এপিসোডে। আজকেও তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা আছে। প্রথম ঘটনাটা একটা ব্রহ্মদৈত্যকে দেখতে পাওয়ার ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে একটা মহিলা কিছু মাছ এবং খাবার দাবার নিয়ে রাস্তা দিয়ে আসছিল, তখন তার সাথে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। আশা করছি আজকে দুটো ঘটনাই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানিও ঘটনাটা তোমাদের কেমন লাগছে। আর যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি শিবু নায়েক। আমার বাড়ি শরৎ কলোনি। অনেক দিন ধরেই ভাবছি ঘটনা পাঠাবো, কিন্তু ঠিক করে গুছিয়ে লিখতে পারি না, তাই পাঠাতে পারিনি। তুমি একটু গুছিয়ে নিও, আর প্রেত চক্রের জন্য অনেক শুভকামনা। ঘটনাটা অনেক বছর আগে আমাদের এলাকাতেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের পাড়াতে একটা বাগান আছে, সেই বাগানে একটা বড় বেলগাছ আছে। এলাকার সবাই বলে নাকি ওই বেলগাছটাতে ব্রহ্মদৈত্য থাকে, তাই সাধারণত সবাই ওই বেলগাছটাকে এড়িয়েই চলতো। আবার এমনও বলতো, যদি কারোর পুজোর জন্য বেলপাতা দরকার হতো বা বেল কাঠের দরকার হতো, যার দরকার সে ওই বেলগাছের কাছে গিয়ে বলতো, আমার পুজোর জন্য বেলপাতা দরকার, দয়া করে আমাকে পাড়তে দেবেন। এই বলে তারপরে গাছে উঠে বেলপাতা বা বেলকাঠ পাড়ত। আর যদি এটা না বলে, অনুমতি না নিয়ে বেলগাছে উঠে পাতা পাড়ত, তখন দেখা যেত তার কোনো না কোনোভাবে ক্ষতি হতো। তাই যখন যার দরকার হতো সবাই সেই বেলগাছের কাছে গিয়ে অনুমতি নিয়ে তারপর সেই গাছে উঠত। এবার আসি আসল ঘটনায়। আমরা যখন ছোট ছিলাম তখন গরমকালে সন্ধ্যাবেলায় কারেন্ট না থাকলে আশেপাশের বাড়ির সব বাচ্চারা মিলে লুকোচুরি খেলতাম। তো এইরকমই একদিন কারেন্ট চলে যাওয়ায় আমরা প্রায় ৪-৫ জন বন্ধু মিলে লুকোচুরি খেলছি। তা আমাদের মধ্যে মধু নামে একটা ছেলে, সে ওই বাগানের দিকে যেখানে বেলগাছটা ছিল সেই দিকে লুকাতে চলে যায়। এই রকম লুকোচুরি খেলতে খেলতে কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে আসে। আমরা যে যার বাড়ি চলে যাই, কিন্তু রাতে খবর পাই যে মধুকে নাকি পাওয়া যাচ্ছে না। সারা রাত খোঁজাখুঁজি হয়, সেই বাগানেও খুঁজে আসা হয়, কিন্তু মধুকে আর পাওয়া যায় না সেই রাতে। আশেপাশে পাড়াতে নানান জায়গায় খোঁজ করা হয়, কিন্তু তাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরদিন সকালে একজন লোক বেলপাতা পাড়বে বলে ওই বাগানে যায়। সেই বাগানে গিয়ে বেলগাছের উপরে তাকানো মাত্রই দেখে একটা সরু ডালের মধ্যে একটা বাচ্চা অজ্ঞান হয়ে শুয়ে আছে। ছেলেটাকে দেখে লোকটা চিনতে পারে এবং তারপর গিয়ে মধুদের বাড়িতে খবর দেয়। সবাই মিলে এসে দেখে মধু বেলগাছের একটা সরু ডালের ওপর শুয়ে আছে। তারপর তার বাড়ির লোক উঠে খুব সাবধানে গাছ থেকে তাকে নামায় এবং চোখে মুখে জল দিলে তার জ্ঞান ফিরে আসে। মধুর শরীরে কিছু কিছু জায়গায় আঁচড়ের দাগ পাওয়া যায়। মধুকে তার বাবা বকাবকি করে এবং বলে, তুই ওই বাগানে কেন লুকাতে গিয়েছিলিস? তখন মধু কাঁদতে কাঁদতে বলে, আমি তো লুকোচুরি খেলতে খেলতে শুধু বাগানে ঢুকেছিলাম। ঢোকার পর দেখি ওই বেলগাছটার উপর একটা বৃদ্ধ মানুষ বসে আছে। আমি সেটা থেকে একটু কাছে এগিয়ে যাই, তারপর আমার আর কিছু মনে নেই। এই ঘটনার পর থেকে পাড়ার বাচ্চারা খুব ভয় পেয়ে যায় এবং রাতে লুকোচুরি খেলা পুরো বন্ধ করে দেয়। এটাই ছিল আমার জানা একটা ঘটনা। আশা করছি ঘটনা তোমার পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে প্রেত চক্র পরিবারের সঙ্গে শেয়ার করো। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। এই প্রথম আমরা প্রেত চক্রে কোনো ব্রহ্মদৈত্যের ঘটনা করলাম। আশা করছি আজকে একটা ইউনিক ঘটনা তোমাদেরকে শোনাতে পারলাম। যদি ঘটনাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, জানিও যে তোমাদের ঘটনাটা কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো শোনা ঘটনা থাকে বা নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে, সেটা তোমরা খুব সহজেই আমাদেরকে লিখে পাঠাতে পারো pretchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
আশা করছি আজকের দ্বিতীয় ঘটনাটাও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আজকে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমার নাম অরূপ রায়। প্রেতচক্রের ঘটনাগুলো আমার বেশ ভালোই লাগে। আমি কাজের ফাঁকে ঘটনাগুলো সময় মতন শোনার চেষ্টা করি, আর যদি না হয় তাহলে রাতের বেলা শুনি। সবকটা ঘটনাই প্রায় কম বেশি শুনে নিয়েছি। আজ যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আমাদের পাড়ায় ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটে আমাদের বাড়ির রান্নার মাসির সাথে। মাসির মুখ থেকেই শোনা ঘটনা। তিনি লোকের বাড়িতে রান্নার কাজ করেন। সন্ধ্যাবেলা একটা বাড়িতে কাজ করে আমাদের বাড়িতে আসতেন রাত 8টার সময়। আমাদের বাড়ি রান্না করে তিনি বাড়ি চলে যায় 9টা সাড়ে 9টার মধ্যে। সেই রকমই একদিন 7টার সময় যেই বাড়িতে রান্না করে সেই বাড়ির থেকে আমাদের বাড়িতে আসবেন বলে বেরাচ্ছেন। তখন সেই বাড়ির কাকিমা মাসিকে কিছু কাঁচা মাছ এবং সেদিনকে তাদের বাড়িতে যা যা খাবার রান্না হয়েছিল সেটা দিয়ে দেয়। বলে যে রাতের বেলা আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না, আর তারা বাড়িতে 1 সপ্তাহ থাকবে না, তাই ফ্রিজে যা মাছ ছিল সেটা মাসিকে দিয়ে দেয়। এই রকমই প্রায় তিনি আগেও দিয়েছেন। তো মাসি কাজ সেরে খাবার দাবারগুলো নিয়ে আমাদের বাড়ি কাজে আসবেন বলে বেরিয়েছে। আমাদের বাড়ি ওই কাকিমার বাড়ির থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা। মাসি কিছুটা দূরে এসেছে, পরে দেখে লাইট পোস্টের ওখানে কিছু যেন একটা গোঙানির আওয়াজ পাচ্ছে। উনি সেই দিকে এগিয়ে যায়। উনি যতই সেদিকে এগিয়ে যাচ্ছে আওয়াজটা যেন আরও দূরে চলে যাচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, আবার যেন আওয়াজটা দূরে চলে যাচ্ছে। এখন সে বুঝতে পারছে না আওয়াজটা কিসের এবং কোথার থেকে আসছে। তাও মাসি জিনিসগুলো নিয়ে হেঁটে হেঁটে চলে আসছে, না হলে আমাদের বাড়িতে আসতে আবার দেরি হয়ে যাবে। এরই মধ্যে মাসি দুপা এগিয়ে দেখে পোস্টের গোড়ায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। শরীরটা যেন পোড়া মানুষের মতো, আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক সেই রকম। মাংসগুলো গা থেকে গলে গলে পড়ছে, একটুও চুল নেই শরীরে, জামাও নেই, কিন্তু সেটা মেয়ে না ছেলে তাও বোঝা যাচ্ছে না। মাসি যতক্ষণ চোখের পাতাটা ফেলেনি ততক্ষণ সেই অবয়বটা চোখের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু যেই চোখের পলকটা ফেললো নিমেষের মধ্যে সেটা যেন কোথাও উধাও হয়ে গেল, তাকে আর দেখা গেল না। মাসি কি করবে ভেবে পাচ্ছে না। সে দৌড়ে পোস্টের সামনে দিয়ে চলে যায়। তাকে দৌড়াতে দেখে পাড়ার কয়েকজন লোক বলে, দিদি কি হয়েছে, আপনি ওরকমভাবে দৌড়াচ্ছেন কেন? মাসি আর কিছু বলে না। সে বলে, আমি খুব ভয় পেয়েছি, আমাকে একটু রায়বাড়িতে দিয়ে আসবেন। আমাদের বাড়িকে সবাই রায়বাড়ি বলে ডাকে। তাকে এরকম ভয় পেতে দেখে পাড়ার একটা মহিলা নিয়ে আমাদের বাড়িতে দিয়ে যায়, এবং আমরা মাসিকে ওই রকম ভয় পাওয়া অবস্থায় দেখে অবাক হয়ে যাই। তারপর মাসিকে বসিয়ে জল খাইয়ে আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে। মাসি তখন বলে যে তোমাদের বাড়িতে আমি কাজে আসছিলাম, তখন হুট করে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাই ওই পোস্টের গোড়ায়, এবং পোস্টের কাছে গিয়ে দেখি একটা অদ্ভুত অবয়ব। ওটা কিসের অবয়ব আমি বুঝতে পারিনি। আমি যেই চোখের পাতাটা ফেলেছি তখন সেই অবয়বটা হুট করে উধাও হয়ে যায়। তারপর আমি খুব ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে থাকি। আমরা সেই দিন রাতে মাসিকার কিছু রান্না করতে দেইনি, এবং তার বাড়িতে ফোন করে তার হাজবেন্ডকে ডেকে পাঠাই। তিনি এসে মাসিকে নিয়ে যায়। আমি অনেকের কাছ থেকেই শুনেছি কিছু কিছু সময় থাকে যখন আত্মারা যাতায়াত করে এবং তাদের চলার পথে মানুষ এসে পড়ায়, মানুষ তাদেরকে দেখতে পেয়ে যায়। এই রকমই কিছু ঘটেছিল আমাদের কাজের মাসির সাথে। ঘটনাটি তোমাকে শেয়ার করলাম, যদি মনে হয় প্রেতচক্রের আসরে শেয়ার করবে তাহলে ভালো লাগবে। আজকে পর দুটো সত্যি ভৌতিক ঘটনা শুনে নিলাম। দুটো ঘটনাই কিন্তু বেশ ভয়ের ঘটনা ছিল।
দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলতে পারো। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে সেটাও তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, বা মায়ের থেকে শোনা ঘটনা, বাবার থেকে শোনা ঘটনা, বা কোনো বন্ধু বান্ধব কারোর থেকে শোনা ঘটনা হতে পারে। সেটা তোমরা খুব সহজেই আমাদেরকে লিখে পাঠাতে পারো প্রেতচক্র23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর প্রেতচক্র কিন্তু কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই আমাদের ঘটনাগুলো শুনবে এবং আমাদেরকে সাপোর্ট করে যাবে। তাহলে আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সোমবার প্রেতচক্রের 75 নম্বর এপিসোডে আরও কিছু ভয়ের ঘটনার সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।